মাথা নত হয়ে যেত। এইটা একজন মুসলমান, যে মুসলমান চুরি করে না, মিথ্যা কথা বলে না, মদ খায় না। এখন মুসলমান দেখলেই ওদের ঘৃণা আসে। আল্লাহ কোরআনে আমাদেরকে খাইরা উম্মত বলছে, শ্রেষ্ঠ উম্মত করে পাঠাইছে, আর আমরা নিকৃষ্ট উম্মত হয়ে গেছি নিজেরা আমাদের জন্য। এখন আমাদেরকে ওরা জোর করে বাংলাদেশি বিদেশি অনুপ্রবেশকারী ওরা আসাম থেকে তাড়াবে। আমি তো জানো আপনাদের বাংলাদেশি না, কিন্তু খেদিবই লাগিব, যিমান বেয়া আপনাদের মানুষ অসম বরবাদ হয়ে যাবে। মানে গতিকে এখনো যদি আমরা হুঁশ না হই, আমাদের যুব প্রজন্মের মাঝে আজকে চেতনা নাই কমে। আজকে যদি আমাদের যুব প্রজন্ম সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, তারপরে আব্বাসী উমাইয়া বংশ, আব্বাসিয়া বংশের খুলাফাদের আর ইতিহাস আমাদের ছেলেরা জানে না, কোনো আগ্রহ নাই। স্বাধীনতা যুদ্ধে আমাদের আকাবিরিন, আমাদের পূর্বপুরুষরা কি অবদান আমাদের ছেলেরা জানেও না, জানার আগ্রহ নাই। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে পরিপূর্ণ জ্ঞান না হবে, জ্ঞান একটা জ্ঞান হইতে হবে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, আর ইসলামিক ইতিহাসের জ্ঞান, আর মুসলমানের সভ্যতা সংস্কৃতি, এই চারটা জ্ঞান যখন আমাদের শিক্ষিত প্রজন্মের মধ্যে না আসবে, আমাদের চেতনা আসবে না। আমাদের কৌমকে সংস্কার হইতে হবে, কৌমকে যে উন্নতির পথে উত্তরণ করতে হবে, আমাদের মধ্যে পরিবর্তন আসবে না। গতিকে আমি যুব প্রজন্মকে একটা অনুরোধ জানাবো যে মোবাইল সবার হাতে হাতে আছে, সবাই ইউটিউবে হোক বা ভিডিওতে বিভিন্ন সোর্স থেকে এখন পাওয়া যায়, বাংলা, উর্দু, হিন্দি। আমাদের আকাবিরিন, আমাদের পূর্বপুরুষ, আমাদের মুসলমান মুজাহিদ সুহাদা কেরামের বীরগাথা, বীরত্বর যে কাহিনী আমাদের জানতে হবে, আমাদের মধ্যে ইমানের চেতনা আসবে। কোরআন হাদিসের এখন ঘরে বসে বসেও এগুলা বাজে ভিডিও না দেখিয়া, যদি আমাদের ধর্ম, আমাদের ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাস আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবায়ে কেরামের আদর্শ, এগুলো যদি আমাদের যুবকরা কিছু দেখে সার্চ করে, আমি ভাবি ওনাদের মধ্যে কিছু ইমান তুরকি হবে, আর ইসলামের জন্য একটা জজবা পয়দা হবে, যা কিভাবে আমরা আমাদের গৌরব আমরা ঘুরে আনতে পারি, আমাদের ইসলাম সমাজকে সংস্কার করতে পারি। এটা সবাই ইনশাআল্লাহ আমাদের কাছে চেতনা আসবে বলে আমি ভাবি। যা হোক, আমি দীর্ঘ সময় আপনাদের নষ্ট করব না, আমি আবার ওই জলসায় গিয়ে একটু সামিল হইতে হবে। আমার জন্য খাস করে দোয়া করবেন, আর আমাদের প্রাক্তন বিধায়ক আব্দুল আজিজ সাহেব, ওনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। ওনার মধ্যেও একটা আমি ভালো লাগে যে কওমি চেতনা বহুত আমরা দেখি, রাজনৈতিক নেতা থাকে যে কোনো প্রকার নেতৃত্ব করতে লাগে বা ক্ষমতা পাইতে লাগে, কিন্তু জাত বা কম নিয়ে চিন্তা চর্চা আমাদের বহুতের আমরা দেখি না। আর এরকম দেখলে আমার ভালো লাগে যে আমাদের কম কিভাবে উত্তরণ হবে। তাহলে আমি আমার ক্ষমতাটা ধরে রাখবো, ক্ষমতায় থাকতে লাগে, এটাই উদ্দেশ্য নয়। যে আমি যদি একটা পজিশনে থাকিয়া কমসে কম কমের বেদার করা, জাগ্রত করার জন্য কিছু কাজ করতে পারি, তবে হয়তো কমের জন্য ফায়দা হবে, হয়তো পরকালে আমার আমল নামে কথা থাকবে। আর এই জন্যই আমি জেলে আমি 7.5 মাস ছিলাম। আমি প্রত্যেকদিন রাতে দোয়া করছি, আল্লাহ তুমি যে ফয়সলা করেছো, আমাকে জেলে রাখছো, আমি তোমার ফয়সলায় রাজি আছি, তুমি আমার উপর রাজি হয়ে যাও। তোমার ফয়সলা, আল্লাহর ফয়সলা বান্দা রাজি হইতে হইবে, আল্লাহর ফয়সলা নারাজ হওয়ার কোনো প্রশ্নই নাই। আর হয়তো আল্লাহ এটাতে কোনো ভালো লাগছে কৌমের জন্য, যে আমি বারবার যদি আমার কুরবানি দিতে হয় জেলে আসলে, কমসে কম আমার কুরবানির বদলে আমার কৌমকে তুমি মেধা করো, আমার কৌমকে তুমি নিরাপদ করো, কৌমের উপর যে জুলুম চলতেছে জালিমের হাত থেকে কৌমকে রক্ষা করো। গতিকে আল্লাহ তাআলা যেন আমার জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা এই কৌমের জন্য আরো আমরা সাহস, শক্তি, হিম্মত নিয়ে যেন আমরা ফাইট করতে পারি। আর এই কৌমের নিরাপত্তার জন্য, আমাদের জাতের জন্য যে আমরা সংগ্রাম যেটা করি বা করবো, ইনশাল্লাহ যেন আল্লাহ তাআলা আমাদেরকে সলাহিয়ত দেয়, আর কুওয়াত, শক্তি, তাকওয়াত, হিম্মত আরো দান করে, সেটাও দোয়া করবেন। আর যে জালিম গুলা যে বারবার তারা জালিম গুলা যে অপদস্থ করে, নির্যাতন করে, আমাদেরকে হোক বা কৌমকে হোক, সেটা থেকে যেন আল্লাহ তাআলা কৌমকে হেফাজত করে, তার জন্য সকলে দোয়া করবেন। এই পর্যন্ত বলে আমি বিদায় নিতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।